ম্যাগনেটিক কন্ডাক্টর ভিতর থেকে কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে সুন্দর মতো চিত্র আকারে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর আরো রিলের কয়েল সম্পর্কে, রিলের সুইচিং সম্পর্কে ধারণা, মিটারের কোনটাকে কি বলে, কি নাম, পুশ সুইচ, সিলেক্টর সুইচ, ইমার্জেন্সি সুইচ, লিমিট সুইচ, রিলের ইন্টারনাল পার্ট থেকে শুরু করে রিলের বেস থেকে সকল কিছু, মোটর স্টারে থাকলে কিভাবে ঘুরে, ডেল্টায় থাকলে কিভাবে ঘুরে, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে একটা ডল কানেকশন, সাথে কিন্তু লাইন ড্রয়িং আছে, এটা রিভার্স ফরওয়ার্ড কানেকশন কিন্তু করা আছে। তবে তারের কানেকশন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু বইটার মধ্যে সুন্দর করে 4টা টাইমার এবং 2টা কন্ডাক্টর ব্যবহার করে কিভাবে রেস্টিং টাইম দিয়ে আপনি চালাবেন সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং পাশে কিন্তু লাইন ড্রয়িংও কিন্তু এখানে আছে। লিমিট সুইচের মাধ্যমে আপনি একটা কনভেয়ার বেল্টকে কিভাবে রান করাবেন, অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কিভাবে করাবেন, এখানে লাইন ড্রয়িং এর সাথে কিন্তু আপনি এখানে একটা ডিজিটাল ড্রয়িংও কিন্তু পেয়ে যাবেন, যে রান জক প্রক্রিয়া করছি দেখা স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড। একটা প্যানেল বোর্ডের মধ্যে কিন্তু কিভাবে আপনি কল স্টার্টটা করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছি ফেস ফেলোয়ার, প্রফেশনাল ফেস ফেলোয়ার ছাড়া আমরা কিভাবে রিলে দিয়ে 3টি রিলে ইউজ করে আমরা ফেস ফেলোয়ার বানাইতে পারবো। আমাদের বাসাবাড়ির যেসব পাম্প বা মোটরের ক্যাপাসিটর কানেকশন, একটা সিঙ্গেল ফেজ মোটরকে আমরা কিভাবে রিভার্স ফরওয়ার্ডে চালাবো, ডবল ক্যাপাসিটর থাকে সেই মোটরগুলোকে আমরা কিভাবে কানেকশন করব, ডবল ক্যাপাসিটর মোটরে থাকা সেন্ট্রিফিউগাল সুইচ রান অবস্থায় কিভাবে থাকে, অফ অবস্থায় কিভাবে থাকে, সে বুঝে রান অবস্থায় কেমন দেখায় এবং যখন বন্ধ হয়ে থাকে তখন কেমন দেখায়, ডবল ক্যাপাসিটর মোটরে কিভাবে ডবল ক্যাপাসিটর সংযোগ করব। এখানে আছে ফ্লোট সুইচ, ফ্লোট সুইচের ইন্টারনাল পার্ট, ট্যাঙ্কির মধ্যে কিভাবে ফ্লোট সুইচ থাকবে, ফ্লোটলেস রিলে, তার সাবমার্সিবল পাম্পের যে কয়টা যন্ত্রাংশ আছে, তার কন্ট্রোল বক্সের কানেকশন সহ ইন্টারনাল পার্ট গুলাও কিন্তু এখানে। আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন।